কদমে বিশ্বযুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলকে যেভাবে চমকে দেবে তীরত্ন। এরপর জানিয়ে দেব পশ্চিমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে ইরানের প্রেসিডেন্টের ঘোষণা। আরো জানিয়ে দিব ইউক্রেনের 68টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। এদিকে ব্লিংকেন বেইজিং ছাড়তেই তাইওয়ান ঘিরে চীনের মহড়া। জানিয়ে দিব ইউক্রেনকে যে ক্ষেপণাস্ত্র দিতে তাড়াহুড়োর মধ্যে আছে আমেরিকা। এবং সর্বশেষ জানিয়ে দিব জব্দ সেই ইসরায়েলি জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান, দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইসরায়েলকে যেভাবে চমকে দেবে তীরত্ন। গাজা উপত্যকা জুড়ে 35,000 ফিলিস্তিনিকে হত্যা করেও শান্তি নেই ইসরায়েলের, কারণ তাদের চক্ষুশূল হলো হামাস। গেল 7 মাস ধরে গাজাতে হত্যালীলা আর ধ্বংসযজ্ঞ চালিয়েও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির টিকেও ছিঁড়তে পারেনি মধ্যপ্রাচ্যের কসাই নেতানিয়াহুর লেলিয়ে দেওয়া হায়নারা। হামাস যোদ্ধাদের নির্মূলে গাজার প্রায় প্রতি ইঞ্চিতে বোমা ফেলেছে ইসরায়েলি জঙ্গি বিমানগুলো। ওদের বড় আতঙ্কের ছিল হামাসের তৈরি রহস্যময় টানেল বা সুড়ঙ্গনি। সেসবের খোঁজে গাজাকে এফোড় ওফোড় করেই লাভ হয়নি। দু একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েই তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেছে আইডিএফ। গাজাতে হামাসকে নির্মূল করা দূরের কথা, সেখান থেকে একজন জিম্মিকেও জীবিত উদ্ধার করতে পারেনি ইসরায়েলের বিলিয়ন ডলারের বাহিনী। গাজার নিরীহ মানুষের বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল কোনো কিছুই বাদ পড়েনি তাদের ধ্বংসযজ্ঞ থেকে। কিন্তু হামাসের কোনো লেজও ছুঁতে পারেনি ইসরায়েল। তাই শেষ উপায় হিসাবে ইসরায়েলের এখন টার্গেট রাফা। মিশরের সীমান্তবর্তী এই শহরটি গুড়িয়ে দিলেই হামাস শেষ হয়ে যাবে, এমনটাই মনে করছে বোকার স্বর্গে বসবাস করা ইসরায়েল। তেল আবিবের ধারণা, গাজা উপত্যকায় হামাসের 30টি ঘাঁটি রয়েছে, তার মধ্যে প্রধান 6টি ঘাঁটি আছে রাফাহতে। এই 6টি ঘাঁটিতে গুড়িয়ে দিতে পারলেই তাদের মিশন আপাতত শেষ। তাই বেশ 8 ঘাট বেঁধেই রাফা অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। পরিকল্পনা ও কৌশল সবই চূড়ান্ত, সবুজ সংকেত আগেই দিয়েছে তেল আবিব। এখন শুধু আদেশের অপেক্ষা। নেতানিয়াহু অ্যাটাক বলা মাত্রই ঝাঁপিয়ে পড়বে হায়নারা। তবে রাফা অভিযান যে সহজ হবে না সেটা বেশ ভালো করেই বুঝতে পারছে, কারণ তেল আবিবের কাছে হামাস এখনো বড় আতঙ্ক। কি করে এই ছোট্ট সশস্ত্র গোষ্ঠীটি তাদের প্রতিদিন রীতিমতো ঘোল খাওয়াচ্ছে, সেটি নিয়েই রাতের ঘুম হারাম এই দখলদার কঠোরবাজ ইহুদিবাজ সরকারের। তাদের সবসময় আতঙ্ক হামাস এখন কি করছে। আসলেই তাই বসে নেই হামাস। রাফাতে ইসরায়েল অভিযানের সময় তাদের কৌশলও চূড়ান্ত হয়ে গেছে। তাদের দুই পরীক্ষিত বন্ধু সহযোদ্ধা লেবাননের হিজবুল্লাহ আর সিরিয়ার ইরাকের ইসলামী জিহাদ মিলিশিয়া সবাই মিলেই ইসরায়েলের চূড়ান্ত অভিযানকে ভণ্ডুল করার নিজস্ব কৌশল চূড়ান্ত করে ফেলেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের রাফা অভিযানকে সামনে রেখে গত 24শে এপ্রিল এই গোপন বৈঠকে মিলিত হন হামাস। হিজবুল্লাহ ও ইসলামী জিহাদের শীর্ষ নেতা যদিও ইসরায়েলের গাজা হামলা শুরুর পর থেকেই ঘনিষ্ঠ যোগাযোগ আছে তারা, তবে রাফাতে একটা দফা রফা করতে চাইছে এই 3 গোষ্ঠী। তাই হিজবুল্লাহ প্রধান সাইদ হাসান নাসরুল্লাহর নেতৃত্বে একটি গোপন বৈঠকে যোগ দেন হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা। নাসরুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন হামাসের উপপ্রধান আলী আররি এবং ইসলামিক জিহাদের প্রধান জিয়াদ আন নাখালা। পশ্চিমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলছে ইরানের প্রেসিডেন্ট। ইরানকে বিচ্ছিন্ন করার পশ্চিমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাছাড়া ইরানকে কেউ নিষেধাজ্ঞা দিতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার 6ষ্ঠ রপ্তানি সম্ভাব্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে রাইসি একথা বলেছেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে বোঝা যাচ্ছে ইরানকে নিষেধাজ্ঞা দেওয়া যায় না। তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কোনো ফলাফল নেই, এজন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। রাইসি বলেন, ইরানকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র কোনোদিন ফলপ্রসূ হবে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী রেনজেলকে জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে আটক করা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের ক্রুদের ছেড়ে দেওয়া হবে। তিনি বলেছেন, তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতদের এরই মধ্যে এ বিষয়ে জানানো হয়েছে, তবে কখন তাদের ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। গত 13ই এপ্রিল হরমুজ প্রণালী থেকে জাহাজটি আটক করে ইরানের
সেনাবাহিনীর ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখা। জাহাজের মধ্যে থাকা 25 ক্রুর মধ্যে 17 জনই ভারতীয় বলে জানিয়েছে একটি সূত্র। সিরিয়ায় অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালানোর পরেই প্রতিশোধের ঘোষণা দেয় তেহরান। এর পরপরই ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজটি আটক করেছিল ইরান, সূত্র প্রেস টিভি। ইউক্রেনের 68টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। ইউক্রেনের 68টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার শুক্রবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদর অঞ্চল এবং বিতর্কিত ক্রিমিয়া অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এফির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্রাসনোদর অঞ্চলে 66টি এবং ক্রিমিয়া অঞ্চলে 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 2014 সালে ক্রিমিয়া অঞ্চলের দখল নেয় রাশিয়া। ক্রাসনোদরের আঞ্চলিক গভর্নর বেনিয়ামিন কন্ড্রাতিয়েভ এক টেলিগ্রাম পোস্টে বলেন, তেল শোধনাগার এবং অবকাঠামোতে আক্রমণ করার চেষ্টা করেছে ইউক্রেন, তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে ড্রোন হামলা বাড়িয়েছে কিয়েভ। এদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা শনিবার বলেছেন, রাশিয়া ইউক্রেনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় জ্বালানি অবকাঠামো এবং বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্রের ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে পেন্টাগন জানিয়েছে তারা দ্রুতই নতুন সামরিক সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদ সরবরাহ করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এজন্য প্রায় $6 বিলিয়ন ব্যয় করবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তবে এই প্যাকেজে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি থাকবে না, খবর বিবিসির। ব্লিংকেন বেইজিং ছাড়তেই তাইওয়ান ঘিরে চীনের মহড়া। তাইওয়ান ঘিরে আবারও সামরিক তৎপরতা শুরু করেছে চীন। শনিবার 12টি চীনা যুদ্ধ বিমান দুই দেশের মধ্যে সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে। 3 দিনের চীন সফর শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বেইজিং ছাড়ার পরের দিনই এই ঘটনা ঘটল, খবর রয়টার্সের। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার সকাল 9:30টায় তারা 22টি চীনা যুদ্ধ বিমান শনাক্ত করেছে। এদের মধ্যে 12টি যুদ্ধ বিমান তাইওয়ানের উত্তর ও কেন্দ্রীয় মধ্যরেখা অতিক্রম করেছে। এতদিন এই মধ্যরেখা চীন ও তাইওয়ানের অনানুষ্ঠানিক সীমানা হিসেবে কাজ করেছে, তবে তা এখন আর মানতে রাজি নয় বেইজিং। তাই নিয়মিত চীনা বিমান এই সীমা অতিক্রম করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, যৌথ যুদ্ধ মহড়া চালিয়েছে চীনারা। এই সময় যুদ্ধ বিমানের সঙ্গে যুদ্ধ জাহাজও ছিল, তবে তাইওয়ানের যুদ্ধ বিমান ও জাহাজ যথাযথভাবে জবাব দিয়েছে। যদিও ঠিক কিভাবে এই জবাব দেওয়া হয়েছে তা জানানো হয়নি। বিশ্ব মঞ্চে তাইওয়ানের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও তাইওয়ানের সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে ওয়াশিংটন। তবে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই সখ্য ভালো চোখে না দেখে চীন। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্যতম বড় ইস্যু হলো তাইওয়ান। তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে চীন। একসময় চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একে যুক্ত করার কথা জানিয়ে রেখেছে বেইজিং। এমনকি প্রয়োজন হলে বল প্রয়োগের মাধ্যমে এটি বাস্তবায়নের হুঁশিয়ারি দিয়ে রেখেছে চীন। ইউক্রেনকে যে ক্ষেপণাস্ত্র দিতে তাড়াহুড়ার মধ্যে আছে আমেরিকা। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থায় টিকে থাকতে ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গোলাবারুদ সরবরাহে তাড়াহুড়োর মধ্যে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এই তথ্য জানিয়েছে। পেন্টাগন বলেছে, নতুন সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এই সরবরাহ দেওয়া হবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার এসব কথা বলেছেন। তিনি বলেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের $600 কোটি খরচ হবে, তবে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি সরবরাহ করবে না আমেরিকা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিমান হামলার ক্রমবর্ধমান ঝুঁকি ঠেকাতে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট প্রয়োজন। তার দাবি, এই মুহূর্তে জীবন বাঁচাতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রয়োজন। এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেন, এ যাবৎকালের সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। অবিলম্বে ইউক্রেনকে সরবরাহ পাঠাতে কার্যক্রম চলছে। অস্টিন বলেন, তাদের যে শুধু প্যাট্রিয়টই দরকার তা নয়, তাদের হামলা প্রতিরোধকারী ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা প্রয়োজন। তিনি আরো বলেন, কিয়েভের জন্য শিগগিরই আরো বেশি করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরির ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। অতিরিক্ত জিনিসগুলো সরবরাহের ব্যাপারে ইউরোপীয় সহযোগীদের সঙ্গে আলোচনা চলছে, সূত্র বিবিসি। জব্দ সেই ইসরায়েলি জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান, দাবি রিপোর্টে।
গত 13ই এপ্রিল হরমুজ প্রণালী থেকে জব্দ ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের ক্রুদের ছেড়ে দেবে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান এই আশ্বাস দিয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান তার পর্তুগিজ সমকক্ষ পাউলো রেনজেলকে বলেছেন 13ই এপ্রিল জব্দ করা ইসরায়েল সংশ্লিষ্ট কার্গো জাহাজের ক্রু সদস্যরা কনসুলার অ্যাক্সেস পেয়েছেন এবং তাদের ছেড়ে দেওয়া হবে। তিনি আরো বলেন, তেহরানে তাদের রাষ্ট্রদূতদের ইতিমধ্যেই বিষয়টি অবহিত করা হয়েছে, তবে কবে তাদের মুক্তি দেওয়া হবে তাৎক্ষণিকভাবে